নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন এবং ভালোই থাকবেন। তো বন্ধুরা, আজ আমি এসেছি মঙ্গলপুরের ধানডাডি গ্রামের এক শ্মশান কালী মন্দিরে। বন্ধুরা, আমি সকালবেলায় ঠিক 10টার সময় এসে পৌঁছালাম এই শ্মশান কালী মন্দিরে। এই শ্মশান কালী মন্দির হচ্ছে ধানডাডি গ্রামের শ্মশান কালী মন্দির। এই মন্দিরে প্রবেশ করে আপনাদের খুবই ভালো লাগবে, কারণ মন্দিরে প্রবেশ করে একটি সুন্দর জোড় বয়ে চলেছে। এই জোড়ের নাম হচ্ছে ধানডাডি গ্রামের এক জোড়। এই শ্মশান কালী মন্দিরে এসে সত্যি খুবই ভালো লাগলো, কারণ খুবই সুন্দর পরিবেশ এবং খুবই সুন্দর মন্দির। একবার হলো এই মন্দিরে ভিজিট করবেন, সত্যিকারে খুবই ভালো লাগবে। বন্ধুরা, এই ধানডাডি গ্রামের এক অপূর্ব মন্দির, এই শ্মশান কালী মন্দিরের সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। তাহলে এই শ্মশান কালী মন্দিরে আমি সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আমি দিতে পারবো। এই শ্মশান কালী মন্দির বেশ পুরাতন মন্দির। এর আগে এই কিছুটা গ্রামের ভিতর দিকে প্রবেশ করলেই সামনে বাঁ দিকে এক মন্দির ছিল, সেখান থেকে মাকে তুলে এনে ঠিক এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে। আমি বেশ অনেকক্ষণ ধরেই মন্দিরে এসে বসেছিলাম, কারণ পুরোহিত মশাইয়ের আসতে বেশ অনেক দেরি হচ্ছিল। তাই পুরোহিত মশাইয়ের আসতে দেরি দেখে আমি মন্দির চত্বরে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বন্ধুরা, আপনার মন্দির প্রবেশ করে সামনে পেয়ে যাবেন বসার সুন্দর এক বিশ্রামের জায়গা। মন্দিরের ঠিক বাইরেও বসার জায়গা করা আছে এবং ঠিক মন্দিরের ভিতরেও আপনারা দেখতে পাচ্ছেন বসার জায়গা করা আছে। এরপর আপনাদেরকে বলি, এখানে পানীয় জলের সুবন্দোবস্ত করা আছে, যে এটা শুধু মন্দিরের জন্য নয়, গ্রামের লোকও এসে এখান থেকে পানীয় জল নিয়ে যায়। মন্দিরের মূল প্রবেশদ্বার। এবার আমি মূল প্রবেশদ্বারের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করব এবং আপনাদেরকে মন্দিরের যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা মন্দিরে প্রবেশ করবেন, এই মন্দিরে প্রবেশ করার ঠিক সামনে জুতো খুলে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। মন্দির চত্বরে প্রবেশ করাতেই নজরে পড়লো দেওয়ালের গায়ে সুন্দর সুন্দর বাণী লেখা আছে। যার দৃষ্টিভঙ্গি যতই সুন্দর, এই পৃথিবীটা তার কাছে ততই সুন্দর। তো এবার আমি এই গেট দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করে দেখলাম মন্দির চত্বর বেশ ভালোভাবে সাজানো আছে। মা আগে এখান থেকে ঠিক অন্য জায়গায় ছিল, সেখান থেকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে 2019 সালে। এই শ্মশান কালী মন্দিরটি ঠিক এমন ভাবে সাজানো আছে, দেখে শ্মশান মনে হবে না, মনে হবে যেন কোনো পার্কে এসেছি। আর মন্দিরের ঠিক প্রবেশ করার বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মাটির মূর্তি। বন্ধুরা, আমি অনেক অপেক্ষা করার পর তখনও দেখলাম পুরোহিত মশাই আসেনি। ঘড়িতে যখন বাজে প্রায় 11:50 এবং আমি সিঁড়ি দিয়ে উপরের ধাপে উঠতেই দেখতে পেলাম এখানে পুরোহিত মশাইয়ের নাম এবং ফোন নাম্বার লেখা আছে। এই নাম্বারে ফোন করতে উনি বললেন আমাকে এখনো আধা ঘন্টা বসতে হবে। তাই ওনার অপেক্ষায় আমি আরো আধা ঘন্টা বসে রইলাম এবং মন্দির চত্বর আবার ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মন্দিরের উপর থেকে ঠিক নিচের দৃশ্য খুবই সুন্দর দেখতে লাগছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আছে শ্মশান ঘাট। এদিকের দৃশ্য খুব ভালো লাগছে এবং ডান দিকে মন্দিরের যে মেন প্রবেশদ্বার আছে সেই দিকেও দেখতে খুবই ভালো লাগছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে জলের সুবন্দোবস্ত করা আছে, এখানে সেইটাই ভালো লাগলো যে গোটা গ্রামের লোক এখান থেকে জল নিয়ে যায়, কারণ এই জলটি হচ্ছে ফিল্টার যুক্ত জল। গ্রামের এক প্রবীণ বয়স্ক ব্যক্তির মুখে কথা শুনে সত্যি আমি অবাক হয়ে গেলাম। এখানে নাকি বহু বছর আগে খুব অ্যাক্সিডেন্ট হতো, কিন্তু এখন তা প্রায় বন্ধ, কারণ মায়ের মাহিত্য এবং মা নাকি এখানে খুব জাগ্রত। আচ্ছা, আপনি বলেন এই মন্দির আগে অন্য জায়গায় ছিল, এখান থেকে এখানে ট্রান্সফার করা হয়েছে? আগে মাকে মন্দির ওই পুরনো জায়গা ছিল। আচ্ছা, পুরনো জায়গা থেকে এখানে প্রায় অনেকে ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে সবাই দেখলে মাকে, মা তখন স্বপ্ন দিল। স্বপ্ন দিবার পরে এখানে মাকে এখানে দক্ষিণ থেকে আনা, এখানে স্থাপিত করা হলো। তারপর তখন থেকে মা এখানে অনেকেই বন্ধ আছে। আচ্ছা, মাকে এখানে প্রতিষ্ঠা করার পর আর অ্যাক্সিডেন্ট হয় না? প্রতিষ্ঠা করার পর আর অ্যাক্সিডেন্ট হয় না, এখন ঠিক আছে। আচ্ছা, মা কি এখানে খুবই জাগ্রত? এখানে মা জাগ্রত, অজ্ঞান মাসে বিরাট মেলা পড়ে। সত্যি আগেকার মতো এখনকার আর দিন নয়, দিনকে দিন দিন পাল্টাচ্ছে।
আমি এটাই বুঝতে পারছি। আমি বেশ কয়েকটি শ্মশান মন্দিরে ঘুরলাম, তো শ্মশান কালীর মন্দিরগুলি ঠিক পার্কের আকারেই তৈরি করেছে, এবং এই মন্দিরে এসেও আমি বুঝলাম যে এই মন্দিরটি ঠিক পার্কের আকারেই তৈরি করা। আমি বেশ কিছু সময় অপেক্ষা করার পর সেই সকাল 10টা থেকে দুপুর 1টা পেরিয়ে গেছে, এতক্ষণে পুরোহিত মশাই এলো। আমি ঠিক করেছিলাম মায়ের দর্শন না করে আমি মন্দির থেকে ফেরত যাব না, তাই মন্দির খুলতেই সবার প্রথমে আমি মায়ের দর্শন করলাম। এই মন্দিরে তাড়াতাড়ি পুজো হয়, ঠাকুরমার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম আজকে মঙ্গলবার উনি অন্য মন্দিরে পুজো দিচ্ছিলেন, তাই এই মন্দিরে আসতে একটু দেরি হয়ে গেল, এবং আমি ওনার কাছে জানার চেষ্টা করবো এই মন্দির কখন খোলে। পুরোহিত মশাইয়ের একটু আসতে দেরি হয়ে গেল, কিন্তু উনি এসে সঙ্গে সঙ্গে ওনার পুজো চালু করলেন, এবং আমি মন্দিরের ভিতরে বসে আমি মায়ের পুজো দেখতে লাগলাম। प्रसन्नं वदन्धाय सर्वविघ्नोपशान्तये ओं श्री हरि ओं श्री हरि ओं कृष्णं श्री हरि ओं गंगे च यमुने चैव गोदावरी सिन्धु कावेरी जलस्मिन् सन्निधि शैलजनं गमगंगां गणशक्तिकानो ओं नमो धानितं महीसं रजगिनो साञ्जनं महामृत्युञ्जय ओं 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 शिवाय ओं नमो धानितं महीसं। তো বন্ধুরা, এতক্ষণ পুরোহিত মশাই মন্দিরে পুজো দিলেন, এবার আমি পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে এই মন্দিরের কিছু তথ্য জানার চেষ্টা করব, এবং আমি আপনাদের সামনে তা শেয়ার করব। আচ্ছা, আপনি এই মন্দিরের প্রধান সেবায়েত? হ্যাঁ, প্রধান। আচ্ছা, আপনার নাম? সিদ্ধার্থ ভট্টাচার্য। আচ্ছা, এই মন্দির আগে কোথায় ছিল? আগে ছিল আপনার এগুদি ছিল, সাইডে রাস্তা সাইডে ছিল, এগুদি ছিল, ওইখান থেকে এখানে এসেছিল। সেই মন্দির কখন খোলা হয়, কখন বন্ধ করা হয়? মোটামুটি 11টা, 11:30 খোলা হয়, 11টা থেকে। আচ্ছা, মানুষ যদি ভাবে পুজো দিতে আসবো তাহলে 11টার মধ্যে হলে আপনার পাওয়া যাবে? হ্যাঁ, 11টার মধ্যে হলে পাওয়া যাবে। আচ্ছা, এই মন্দিরে বাৎসরিক পুজো কখন হয়? অজ্ঞান মাস হয়, অজ্ঞান মাসে অমাবস্যা। কিরকম একটা অনুষ্ঠানটা হবে বলুন? অনুষ্ঠান মোটামুটি 1000-10 লোক খায়, মোটামুটি খিচুড়ি মৎসব হয়, আর নিয়া বাউল সঙ্গীত হয়, বাউল গান আলাদা হয়। আচ্ছা, এই মন্দিরে কোনো মেলাও বসে? মেলাও বসে। মেলাও বসে। আচ্ছা, যদি কারো মনে পুজো দেবো আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে? হ্যাঁ, যোগাযোগ করতে পারবে। আচ্ছা, আপনার নাম আর ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার নাম সিদ্ধার্থ ভট্টাচার্য, 9732030752। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে? পাওয়া যাবে। আচ্ছা, পাশেই যে দেখলাম শ্মশান ঘাট, শ্মশান ঘাটের মোড়া পড়ানো হয়, নতুন করে করানো হয়েছে এই বছর, এই শ্মশান অজ্ঞান মাসে হয়েছে নতুন। মানে ওই পেছনে শবদাহ দাহ করা হয়, সব দেওয়া হয়। আর এই পাশে দেখলাম একটা জঙ্গলের মতো বাগান করা আছে, এখানে বাগানটা আম বাগান, পিকনিক হয়। পিকনিকের সময় পিকনিক হয় এখানে? হ্যাঁ, পিকনিক সব হয়। বড় খালের পরে একটা পুকুর আছে, বড় সড়ো জলাশয়, বিশাল বড় জলাশয়। হ্যাঁ। বন্ধুরা, আপনারা এই মন্দিরে পুজো দিতে আসার সময় আপনারা যে মঙ্গলপুর মোড়ে নামবেন, সেই মঙ্গলপুর মোড় থেকে পুজোর সামগ্রী কিনে এই মন্দিরে আসবেন, কারণ এই মন্দিরের ধারে কাছে কোনো দোকান নেই। পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বললাম, এবার আমি ঠিক মন্দিরের সাইড দিয়ে গিয়ে আমি যেখানে শ্মশান ঘাট আছে সেই শ্মশান ঘাটে যাওয়ার চেষ্টা করব, এবং পাশে একটি বাগান আছে যেখানে মানুষ পিকনিক করতে আসে, সেই জায়গায় আমি যাওয়ার চেষ্টা করব। শ্মশান ঘাট, এবং এই বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই জঙ্গলের মতো রয়েছে, এর ভিতরে এখানকার মানুষ এসে পিকনিক করে, এবং আপনাদেরকে সবার প্রথমে এর ভিতরে প্রবেশ করে আমি দেখাচ্ছি, তারপরে আমি শ্মশান ঘাটের দিকে যাব। এবার আমি মন্দির চত্বর থেকে বেরিয়ে ঠিক মন্দিরের ডান পাশে রয়েছে এক বিশাল জলধারা, সেই জলধারার সামনে যাব, এবং ঠিক ছোট্টবার একটি বাগান করা আছে, এবং যার ভিতর দিয়ে প্রবেশ করলে সত্যি খুবই ভালো লাগবে। তো আপনাদেরকে সেই স্থানে আমি তুলে ধরার চেষ্টা করছি। এই যে একটি ছোট্ট বড় বাগান, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই বাগানের পাশেই রয়েছে এক বিশাল জলধারা। এই মন্দিরে এলে এখানকার পরিবেশ এত সুন্দরই লাগবে যে আপনারা এলে সত্যি করে ভাববেন খুবই সুন্দর এক পরিবেশে আমরা প্রবেশ করেছি। এই সেই জলধারা, বেশ বড় আকারের জলধারা রয়েছে, এবং টয়লেটের সুবন্দোবস্ত আছে। এবার আমি শ্মশান ঘাটের ভিতরে প্রবেশ করছি। এই শ্মশান কালী মন্দির খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। শ্রী শ্রী শ্মশান কালীঘাটের ঠিক বাঁ পাশে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে হচ্ছে শবযাত্রী প্রতীক্ষালয়, মানে যারা এখানে শবদাহ দাহ করতে আসে তারা এখানে এসে বিশ্রাম করে। ঠিক এর পেছনেই একটি ছোট্ট জোড় বয়ে গেছে। বন্ধুরা, এই মন্দিরে আপনারা একবার হলো এসে ঘুরে যাবেন, কারণ খুবই সুন্দর মন্দির এবং খুবই সুন্দরভাবে সাজানো আছে এই মন্দির। এবার আমি আস্তে আস্তে এই শ্মশান কালীঘাট থেকে বাইরের দিকে বেরিয়ে যাব।
এই মন্দিরে দৈনন্দিন পুজো হয়। সকাল 11 থেকে এই মন্দিরে পুরোহিত মশাই আসেন এবং আমি আপনাদের পুরোহিত মশাই ফোন নম্বর দিয়ে দিচ্ছি, আপনারা দরকার হলে যোগাযোগ করে নেবেন। আর একটা কথা বলি, এই মন্দিরে বাৎসরিক পুজো হয় অগ্রহায়ণ মাসে সময়, এবং তখন খুবই ধুমধাম করে হয়। এবারে আপনারা ভাবছেন মন্দির তো দেখলাম, কিন্তু এই মন্দিরে পৌঁছাবো কিভাবে? চিন্তার কোনো কারণ নেই। আপনারা সবার প্রথমে আসানসোল বাস স্ট্যান্ডে যাবেন, সেখান থেকে ঝাঁঝরার বাস ধরবেন। ঝাঁঝরার বাস ধরে আপনারা বলবেন মঙ্গলপুরে নামবো, এবং মঙ্গলপুরে নেমে সেখান থেকে টোটো পেয়ে যাবেন। টোটো ধরে সোজা এই মন্দিরে পৌঁছে যাবেন। এতক্ষণ আমি আপনাদের এই শ্মশান কালী মন্দিরে ঘুরে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনারা আরেকবার দেখে নিন, এই হচ্ছে সেই শ্মশান কালী মন্দির এবং এর পেছনেই শ্মশান ঘাট আছে। আমি আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখালাম। তো বন্ধুরা, আজকে আপনাদের আমার এই পর্ব কেমন লাগলো? আশা করছি আপনাদের আমার এই পর্ব আজকে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কিছু বলার থাকলে কমেন্টে বলে জানাবেন এবং একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইকে আমার আরো নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আরেকটা কথা বলি, আমার এই ভিডিও সকলের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, তার জন্য অন্য যারা ব্যক্তি আমার এই ভিডিও দেখছেন তাদের দেখা যেতে সুবিধা হয়। তো বন্ধুরা, আজকের মতো চলি, আবার পরের বলকে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, সি ইউ।